লঙ্কা বেটে নেব। ডিম সিদ্ধ হয়ে গেছে, খোসাটা ছাড়িয়ে নেব। ডিমটাকে এক এক করে মাঝখান থেকে কেটে নিতে হবে ছুরির সাহায্যে। কলা পাতার পেছনে এইভাবে তেল মাখিয়ে নিতে হবে। হলুদ আর সর্ষের তেল, এই তিনটিকে একসাথে মাখিয়ে নিতে হবে। একটা করে ডিম নিয়ে তারপরে এই মাখা মশলাটা ডিমের সাথে ভালো করে মাখিয়ে পাতার উপরে দিতে হবে। কলা পাতায় ডিম সাজানো হয়ে গেছে, এবার পেঁয়াজটা মেখে দিয়ে দেব। লবণ, হলুদ, সর্ষের তেল একসাথে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এবার ডিমের পাশে এগুলোকে আস্তে আস্তে সুন্দরভাবে সাজিয়ে দেবো। সাবধানে আস্তে আস্তে কলা পাতাটাকে কড়াইয়ের মধ্যে বসিয়ে নিতে হবে। গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে, রেখে পাতাটাকে মাঝে মাঝে এরকম আমি যেমন ঘোরাচ্ছি ঠিক এরকম আস্তে আস্তে একটু ঘুরিয়ে দিতে হবে। ডিমের পাতুরি এক সাইড হয়ে গেছে, এবার এই পাতাটাকে আমরা উল্টে নেব। ডিমের পাতুরিটা এখন উল্টাবো, তার জন্য একটা থালা নিলাম। এবার এই কড়াইয়ের উপর থেকে এই পাতাটাকে আস্তে আস্তে তুলে এই থালার উপরে রাখতে হবে। এবার একটা কলা পাতা এর উপর বসাতে হবে। একটা কলা পাতা এই পাতার উপরে বসাতে হবে। থালার তলায় বাঁ হাত রেখে ডান হাতটা পাতার উপর রেখে এইভাবে টানো হয়ে গেছে। এবার আবার কড়াইয়ের উপরে বসাতে হবে। 10 থেকে 15 মিনিট রাখতে হবে হালকা আঁচে। অল্প করে তেল দিয়ে দেব, সর্ষের তেল। পাতা উল্টানোর পরে এভাবে আস্তে আস্তে ডিমটাকে কড়াইতে এরকম পাতাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে সব দিকেই ডিমটা ভাজা হয়।